হ্যালো বন্ধুরা, কিনে ফেললাম সে আমাদের কাঙ্ক্ষিত পিসি। অনেক দিন ধরেই কেনার আশা করছিলাম, তো আজকে আমি কিনছি ইট সলিউশন থেকে। তো কত লাগলো, কি কি নিলাম সেই ব্যাপারে আজকের এই ভিডিও। তো শুরুতে আমি দেখাবো যে মাদারবোর্ড কোনটা নিছি। মাদারবোর্ডে নিছি যে গিগাবাইটের 410 আর এসএসডি হিসেবে আছে গিগাসনিকের একটি এসএসডি 128। তো মাদারবোর্ডের আমাদের দাম নিছে 8,700 টাকা। আর এই যে এসএসডির এটা হলো 1,350 টাকা। এখানে একটা কুলার হিসেবে আছে গিগাসনিকের একটি ভালো মানের কুলার, তো এটার দাম 500 টাকা নিছে। এবার আছে পাওয়ার সাপ্লাই। ভিডিওর মাঝখানে একটা কথা বলছি, সেটা হলো এইটাই আমার জীবনের ফার্স্ট ভিডিও। আমি এভাবে কখনো ভিডিও করি নাই, তো আমি অনেক নার্ভাস। যাই হোক, ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ছোট ভাইটাকে একটু সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে আরো সামনে এগিয়ে যেতে পারি। পাওয়ার সাপ্লাই হিসেবে আছে আমাদের গিগাসনিকের একটা 550 জেনুইন 550 ওয়াট দেবে, এটার দাম হলো গিয়া 2500 টাকা। তারপরে আছে আমাদের একটা র্যাম, এটা আরমার DDR4 এর একটি র্যাম। এটা 8GB 3200 মেগাহার্টজের, খুব ভালো মানের একটা র্যাম। তারপরে এটা একটা তার নিছি, এটা আলাদা রাখি, এটা পাওয়ার কেবল। তারপরে আমার একটা মনিটর নিছি, এটা হলো হিক্স ভিশনের একটি মনিটর, 100 হার্জের রিফ্রেশ রেট 22 ইঞ্চি। তো এটার দাম পড়ছে মোটামুটি 8,200 টাকা। তারপরে আমরা যদি কিবোর্ড মাউসে দেখি, আটকা দিছে একবারে। কিবোর্ড আর মাউসের কম্বো, এটা হলো লুমিনাস গেমিং কম্বো। এটার দাম পড়ছে কিবোর্ড মাউস সহ 1450 টাকা। এটা আমরা খুলে দেখব। এই তো আমাদের কিবোর্ড, এটা RGB লাইটিং সহ কিবোর্ড মাউস একসাথে। এটার দাম 1450 টাকা। এখানে RGB আছে, এটা সরাই রাখি। আমাদের এগুলো দেখানো শেষ, পাওয়ার কেবলটা রাখলাম। তো এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত পিসি। এটা Core i5 দিয়ে বিল্ড করা হয়েছে। তো আমাদের ক্যাসিং হিসেবে আছে পিসির এটা গেমিং কেস, টার্বো গেমিং কেস। তো আমাদের ফুল সেটআপ কমপ্লিট করা, আমরা এটা বাইর করবো কার্টন থেকে। এই হলো আমাদের কাঙ্ক্ষিত পিসি। এটা 3টা RGB লাইট সহ একটি কেস। এই কেসটির দাম পড়েছে 3100 টাকা। আর আমাদের মাদারবোর্ড হিসেবে আছে গিগাবাইটের 410, যেটা আমরা আগেই দেখেছি। তো মূলত এইটাই পিসির বেসিক। তো আমরা পাওয়ার কেবলটা অন করে নিব। পাওয়ার কেবলটা ঢুকে নিলাম, এটাকে আমরা একটা সাইডে রাখবো। জায়গা স্বল্পতার কারণে দেখাইতে কষ্ট হচ্ছে। কই সবকিছু আলাদা রাখলাম। তো এটা আমাদের মনিটর, হিগভিশনের একটি 22 ইঞ্চি মনিটর, যা 100 হার্জ রিফ্রেশ রেট দিতে পারে। তো আমরা মনিটরটাকে বের করে নিই। এই হলো আমাদের মনিটর।
এখানে কিছু ইউজার ম্যানুয়াল আর একটি ভিজিআই কেবল দেখছি, আর সাথে আছে ওয়ালটে মাউন্ট করার জন্য একটি টিপ আর কিছু ইউজার ম্যানুয়াল আর নাট বোল্ট। তারপরে ভিতরে আছে একটি স্ট্যান্ড আর একটি পাওয়ার কেবল আছে। পাওয়ার কেবলের জন্য একটি ইউজার ম্যানুয়াল, এগুলো আমাদের লাগবে না, সরাই রাখুন। তো এই মূলত আমাদের পিসি সেটআপ। তো এটা নিতে খরচ হয়েছে প্রায় মোটামুটি 41,500 টাকার মতো। কোর i5 দিয়ে বিল্ড 41,500 মোট খরচ হয়েছে। তো আমরা এটাকে লাগিয়ে নিব। টেস্টার নাই কাছে বর্তমান, তো আমরা হাত দিয়ে এটা সুন্দরভাবে আটকে নেব। তো আমরা চেষ্টা করতেছি হাত দিয়েই ভালোভাবে লাগানো, আশা করা যায় এটা খুলবে না। তো আমরা এখন এটাকে ফিট করে দেব এর পেছনে। এটাকে সুন্দর জায়গা মতো ফিট করে দিলাম, রেডি হয়ে গেল আমাদের পিসি ব্যাগ। তোমরা পাওয়ার সংযোগ দিব উপর থেকে, এত দূর পৌঁছায় না, তো আমরা পাওয়ারকে এটা একটু সরিয়ে নিই, দেখা যাক এখন পাই কি না। না, তারপরও পাই না। তো দেখবো এই পিসি পাই কিনা। তো এটাও আওতার বাইরে। কি করা যাবে দেখি। তো আমরা এর উপর একটা কার্টুন রাখবো, এটা সরিয়ে নিলাম। কি করবো, জায়গা স্বল্পতা, তো এর জন্য আমাদের এই ব্যবস্থা করতে হবে। আপাতত আমরা চেক করে নেব এখানে। তো আমরা সুন্দরভাবে এলইডিটা ফিট করে নিলাম। আমরা কেবল কানেক্ট শেষ করি। পাওয়ার সোর্স এবং ভিজুয়াল কেবল জায়গা মতো লাগিয়ে নেব। তো আমরা পাওয়ার কেবলটাকে পাওয়ারে দিলাম, আর এইচডিএমআই কেবলটি এইচডিএম পোর্টে কানেক্ট করে দেব। তো হয়ে যাওয়ার পর আমরা এইচডিএম কেবলটি পিসির সঙ্গে লাগিয়ে নেব। তো এখানে আমাদের এইচডিএম পোর্ট আছে, এখানে আমরা সিম্পলি কানেক্ট করে দিলাম। তো এখন আমাদের পাওয়ার দেওয়ার পালা। একটু লুজ আছে, দেখা যাক পাই কিনা। তো আমরা পিসির সংযোগটা দিয়ে নেব। তো আমাদের ডেস্কটপে লাইন চলে এসেছে, দেখি পিসিতে। তো আমাদের পিসি মূলত অন হয়ে গেছে। আমরা এখন সিম্পলি কিবোর্ড মাউস কানেক্ট করে নেব। কিবোর্ড মাউস কানেক্ট করে নিই। তো আমরা যে কোনো এক পোর্টে দিয়ে দেব।
কিবোর্ড দিলাম, আমরা মাউসটাকেও কানেক্ট করে নেব। তো আমাদের কিবোর্ড মাউস কমপ্লিট। তো আমরা একটা বোর্ডের উপর ট্রাই করবো। এটা আমাদের ডেস্কটপ ওপেন হয়ে গেছে। তো সিম্পলি আমাদের কম্পিউটার আপাতত রেডি।